Guho. Today I have to discuss about next topic, that is WB set communication. Okay. So today the topic is communication. সংযোগ। So the topic is communication বা সংযোগ. Okay. So now I have to start. First one. In the history of mankind, paper was first discovered by option A, the Indian, B, the Chinese, C, the Japanese, D, the English. Okay. তো ইন দ্য হিস্ট্রি, আচ্ছা এটা বাংলাটাও লিখে দিতে ভালো, রাইট? আচ্ছা, আমি কোশ্চেনটাই বাংলাটা লিখে দিচ্ছি, আমি স্কিপ করছি। দ্যাট ইজ মানব সভ্যতার ইতিহাসে কাগজ প্রথম আবিষ্কার করেছিল। আচ্ছা, তাহলে ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড পেপার ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই, মানব সভ্যতা ইতিহাসে কাগজ প্রথম আবিষ্কার করেছিল কোন দেশ? ফার্স্ট ওয়ান দ্য ইন্ডিয়ান, একজন ভারতীয়, দ্য চাইনিজ একজন চীনা ব্যক্তি, দ্য জাপানিজ একজন জাপানি ব্যক্তি, দ্য ইংলিশ একজন ব্রিটিশ, রাইট? সো টাইম স্টার্ট নাও, ইউ হ্যাভ 30 seconds to determine which one is correct according to you. Okay, now okay, time up. So in the history of mankind, paper was first discovered by, মানব সভ্যতা ইতিহাসে কাগজ প্রথম আবিষ্কার করেছিল দ্য চাইনিজ। ওকে, প্রথম চাইনিজ বা চীনারা, তারাই প্রথম কাগজ আবিষ্কার করেন। কীভাবে কাগজ আবিষ্কার করেন সেটা বিভিন্ন বইয়ে পাওয়া যাবে, দেখবে চীনারা প্রথম কাগজ আবিষ্কার করে। অ্যান্ড দ্য চাইনিজ ফার্স্ট ডিসকভার দ্য পেপার। ওকে, না নেক্সট। The first English newspaper
Bengal Gazette was published in প্রথম ইংরেজি পত্রিকা বেঙ্গল গেজেট প্রকাশিত যে সালে অপশন এ 1760, অপশন বি 1770, অপশন সি 1780, অপশন ডি 1790. আচ্ছা, so the first English newspaper that is called as Bengal Gazette that should be published in প্রথম ইংরেজি পত্রিকা যেটাকে বলা হয় বেঙ্গল গ্যাজেট, সেটা প্রথম প্রকাশিত হয়েছিল কোন সালে? ফার্স্ট ওয়ান 1760, সেকেন্ড ওয়ান 1770, থার্ড ওয়ান 1780, fourth one 1790. So you have that is 30 seconds to choose which one is correct. Okay, now time start now. Okay, timer. The first English newspaper that is called as Bengal Gazette that should be published in প্রথম ইংরেজি পত্রিকা বেঙ্গল গ্যাজেট প্রথম প্রকাশিত হয়েছিল কোন সালে? এবার মনে রাখবে বেঙ্গল গ্যাজেট বা প্রথম যে প্রকাশিত নিউজপেপার সেটা তোমার পাবলিশ হয়েছিল হলো 1927, সরি সবে আমি 17 দিয়েছি না, 1 মিনিট, আচ্ছা সরি 1780, ঠিক আছে। তো 1780 খ্রিস্টাব্দে প্রথম বেঙ্গল গ্যাজেট, মনে রাখবে 1780, ঠিক আছে। নেক্সট, ওকে, থার্ড কোশ্চেন, সিনেমা is সিনেমা হলো অডিও ভিজুয়াল মিডিয়া দর্শন মাধ্যম, বি ভিজুয়াল মিডিয়া, দর্শন মাধ্যম, সি এ ইজ রং, এ ভুল, ডি বোতার, সব ভুল। ওকে, সো সিনেমা হলো অডিও ভিজুয়াল মিডিয়া, দর্শন মাধ্যম, ভিজুয়াল মিডিয়া দর্শন মাধ্যম, সি হলো এ ইজ রং, দ্যাট মিনস এ ভুল, ডি হলো বোথ আর রং, দ্যাট ইজ সব ভুল। হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু ইউ? টাইম স্টার্ট না।
ওকে, টাইম আপ। সিনেমা ইজ অডিও ভিজুয়াল মিডিয়া, বিকজ নট ভিজুয়াল মিডিয়া তো অবশ্যই, বাট যেহেতু এখানে অডিও দেওয়া আছে সেজন্য এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ সিনেমাতে তুমি দেখতেও পারবে এবং শুনতে পারবে। ইউ ক্যান সি অ্যান্ড অলসো ইউ ক্যান হেয়ার, রাইট? হোয়েন ইউ সি দ্য সিনেমা, দেয়ার মাস্ট বি দ্য অডিও ইজ দেয়ার মাস্ট বি সাম ভিশনস, সাম সিনস আর দেয়ার, রাইট? সেখানে কিছু দৃশ্য আছে, সেখানে কিছু শব্দ আছে। তো both you can hearing and also seeing the cinema, right? So that's why cinema is called as audio visual media. Okay, suppose there must be a camera, okay, and in the gallery there must be so many photos are there. So when you see only the photos, there must be no sound. That should be called as visual media. Okay, and suppose there must be radio, so you can say this is a audio media, রাইট? তো রেডিওতে তুমি শুধু শুনতে পাবে, দ্যাট ইজ অডিও বেসড। আর যেগুলো তোমার মোবাইলে যে গ্যালারিতে যে তোমার ফটোস থাকে, ফটোসের মধ্যে কোনো রকম এডিট বা কিছু থাকে না, শুধু ফটোস, ওর মধ্যে কোনো অডিও নেই, এটাকে তুমি বলতে পারো ভিজুয়াল মিডিয়া। তুমি শুধু দেখতে পাচ্ছ, ইউ নেভার হেয়ার, তুমি শুনতে পাচ্ছ না। কিন্তু যখন তুমি সিনেমা দেখবে, ইউ ক্যান বোথ এলিজিবিলিটি টু হেয়ার অ্যান্ড অলসো সি। ওকে, এবার বলতে পারো তুমি ভলিউম তো সবচেয়ে কম করে দিতে পারো, দ্যাট ইজ ইউর চয়েস। কিন্তু তুমি দেখতেও পারো, শুনতেও পারো, ইউ ক্যান বোথ হেয়ার অ্যান্ড অলসো সি। সো দ্যাটস ওয়াই সিনেমা ইজ কল্ড অ্যাজ অডিও ভিজুয়াল মিডিয়া। নেক্সট, ফোর, the first English paper, ও এটা করিয়েছি, সরি, 4-1, the first Indian village to become 100% computer literate is ভারতের প্রথম 100% কম্পিউটার শিক্ষিত ভারতের 100% কম্পিউটার শিক্ষিত গ্রাম হলো, অপশান এ গুরুনগর, কোথায় আছে? পাঞ্জাব, আমি অপশানে লিখতেছি, হ্যাঁ, পাঞ্জাব। অপশান বি চামরাভাট্টম ভিলেজ। অপশান সি both are right now. A is wrong, B is right, last one both wrong. So you have to choose which one is correct according to you. That is the first Indian village to become 100% computer literate is, ভারতের প্রথম 100% কম্পিউটার শিক্ষিত গ্রাম হলো, মানে যে গ্রামে 100% কম্পিউটার শিক্ষিত লোক আছে এবং সেটা প্রথম গ্রাম যেখানে 100% শিক্ষিত কম্পিউটারে শিক্ষিত লোক আছে, ঠিক আছে? প্রথম যে গ্রামটা যেখানে 100% কম্পিউটার শিক্ষিত মানুষ আছে, ঠিক আছে?
বোঝা গেল? দ্য ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ টু বিকাম 100% কম্পিউটার লিটারেট ইজ, তার মানে কি ভারতে প্রথম এমন কোনো গ্রাম যেখানে 100% কম্পিউটার শিক্ষিত আছে, কম্পিউটার শিক্ষিত, অন্য কিছু বলেনি, কম্পিউটার। সো দ্য অপশনস আর ফার্স্ট ওয়ান গুরুনগর, বা যেটা আছে তোমার কোথায়, পাঞ্জাব। বি অপশন চামরা ভাট্টম ভিলেজ, অ্যান্ড অপশন সি হলো এ ইজ রং, বি ইজ রাইট, অ্যান্ড ডি হলো বোথ আর রং। হুইচ ওয়ান ইজ কারেক্ট, ইউ হ্যাভ টু চুজ। ওকে, নেক্সট। Okay, time up. The first Indian village to become 100% computer literate is, that is ভারতের প্রথম 100% কম্পিউটার শিক্ষিত গ্রাম হলো। এবার এটা শুধু মনে রাখবে যে এই গুরুনগরও হবে না আর চামারা ভাট্টম ভিলেজও হবে না, তো এক্ষেত্রে ডি অপশন হবে রাইট, বোথ আর রং। অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার কি, দেয়ার মাস্ট বি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোনোটাই হবে না, ঠিক আছে। নেক্সট, আমি সাধারণত প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যালং উইথ সাম ইম্পর্টেন্ট কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরেও যদি কিছু অ্যাডভান্স লেভেল লাগে তো সেটাও আমি পোস্ট সেকশন বা ইউটিউবে আপলোড করে দেবো। ওকে, নেক্সট। এবার ফিফথ কোশ্চেন, মাইক্রোফোন is a hi-fi instruments. Here phi means ধ্বনি প্রসারক, মাইক, একটি ফাই যন্ত্র। মানে হলো অপশান এ ফিডেলিটি, মানে কি সততা। অপশান বি অন্তিম, মানে ফাইনাল। অপশান সি ফিনিশ, যেটাকে বলা হয় তোমার শেষ। অপশান ডি ফিনিকাল, বা যেটাকে তোমার বাংলায় বলে খুঁতখুঁতে। ঠিক আছে, তা হুইচ ওয়ান ইজ কারেক্ট? মাইক্রোফোন ইজ এ ওয়াইফাই, এটা লেখাটা যদিও ঠিকঠাক হয়নি, দাঁড়াও। ওয়াইফাই, ঠিক আছে। হেয়ার ফাই মিনস, এটা কি বলছে, আচ্ছা হেয়ারটাও কেটে দিলাম, চলো। ফাই মিনস, ঠিক আছে, এবার বলতে পারবে ফাই মিনস কি? ধ্বনি প্রশাসক মাইক, যেটাকে বলা হয় মাইক্রোফোন, যেখানে হাই ফাই বলা হয়, সে ফাই বলতে কি বোঝায়? ওকে, দেয়ার মাস্ট বি হাই ফাই, বা সরি হাইফাই কেন বলছি, ওয়াইফাই, রাইট, আমরা বলি না ওয়াইফাই, ঠিক আছে। তো সেই ফাই বলতে কি বোঝায়? ফার্স্ট অপশন ফিডেলিটি বা সততা, অপশন বি অন্তিম ফাইনাল, অপশন সি ফিনিশ বা শেষ, অপশন ডি হলো ফিনিকাল
মানে খুদ করতে। তো হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু ইউ 30 সেকেন্ড। ওকে, ওকে, টাইম আপ। তাহলে মাইক্রোফোন ইজ ওয়াইফাই ইনস্ট্রুমেন্ট। ফাই বলতে কী বোঝায়? ফাই বলতে ফিডেলিটি বা সততা বোঝায়, ঠিক আছে? ফিডেলিটি বা সততা বোঝায়, ঠিক আছে? ওয়াইফাই ইউজ হয়, হাইফাই ইউজ হয়। তো সেই হাইফাই, এটা ওয়াইফাইও ইউজ হয়, অনেক সময় হাইফাইও ইউজ হয়। তো সেই ফাই বলতে বোঝায় সততা বা ফিডেলিটি। ওকে, নেক্সট 5 নম্বর, প্রপার কমিউনিকেশন needs a সংযোগের জন্য প্রয়োজন। অপশন এ রিসিভার, অপশন বি চ্যানেল, অপশন সি সেন্ডার, অপশন ডি অল। রিসিভার মানে গ্রাহক, চ্যানেল বা মাধ্যম, সেন্ডার বা প্রেরক, অথবা অল সব, ঠিক আছে? তো প্রপার কমিউনিকেশন নিডস এ, একটা সংযোগের জন্য কি প্রয়োজন, ঠিক আছে? একটা প্রপার সংযোগের জন্য কি প্রয়োজন, দ্যাট ইজ এ প্রপার কমিউনিকেশন নিডস এ। একটা প্রকৃত সংযোগের জন্য আমাদের কি প্রয়োজন? তো ফার্স্ট ওয়ান রিসিভার, গ্রাহক, বি অপশন দ্যাট ইজ চ্যানেল বা মাধ্যম, সি অপশন সেন্ডার বা প্রেরক, অপশন ডি অল বা সব। ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু ইউ? নাও ইউ হ্যাভ টু চুজ। ওকে, টাইম আপ। এবার দেখো, প্রপার কমিউনিকেশন নিডস, একটা প্রপার কমিউনিকেশনে কী হয়? দেয়ার মাস্ট বি এ প্রপার কমিউনিকেশন। ফার্স্ট সেন্ডার গিভ দ্য মেসেজ, ওকে, দ্যাট শুড বি গোস বাই চ্যানেল, and the last destination is receiver. So all are important. So this is important, this is important, this is important. So all is the correct answer. ওকে, অল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সংযোগের জন্য আমার গ্রাহকও দরকার, মাধ্যমও দরকার, প্রেরকও দরকার, ঠিক আছে? গ্রাহক মাধ্যম প্রেরক প্রত্যেকটাই দরকার। ফর প্রপার কমিউনিকেশন উই নিড রিসিভার, সেন্ডার and also channel also, because sender gives the message, and this message transmitted by this channel, and receiver receive this. So that's all the three components are important for proper communication. Okay, if one is missing, so the proper communication will not be done. Okay, next. ছয়,
which one of the following is a characteristic of radio? রেডিওর বৈশিষ্ট্য যেটি an intimate medium. Intimate মাধ্যম. Option B, a medium of sound. শব্দের মাধ্যম. Option C, a mass medium. একটি গণমাধ্যম. অপশন ডি অল, বা যেটাকে বলতে পারো সব. তো which one is correct? Which one of the following is a characteristic of radio? So there must be so many options are there, you have to choose which one is goes to the characteristic of radio. ঠিক আছে? তো রেডিওর বৈশিষ্ট্য বলতে তুমি কি বোঝো? The options are first one, an intimate medium বা ইন্টিমেট মাধ্যম, এ মিডিয়াম অফ সাউন্ড শব্দের মাধ্যম, এ মাস মিডিয়াম একটি গণমাধ্যম, লাস্ট ওয়ান অল বা সব. Okay, so intimate media is there must be medium of sound is there. Obviously from radio there must be sound, can be vibrated sound, there must be a specific sounds are there for the radio, otherwise how we hear, right? So that's why obviously radio is the medium of sound. Radio is also medium of mass medium because this is also spread some news, sports, anything to the all over the mass. Okay, so which one is correct? You have to choose. 30 seconds. Time up. Okay, which one of the following is a characteristic of radio? So that is a intimate medium, that is right. Medium of sound, that is right. Mass medium, that is also right. All the three are right. So that's why option D is the correct answer. All is the correct answer. Okay, because radio is also a medium of intimate medium. Okay, and also radio is a medium of sound. Obviously sound that should be vibrated from the radio. রেডিও থেকে সাউন্ড বেরোয়. আর কি? রেডিও ইজ এ মাস মিডিয়াম. অবভিয়াসলি দ্যাট শুড বি ডিলস উইথ দ্য মাস অফ দ্য পিপল. আর একসঙ্গে অনেক মানুষের সঙ্গে ও ডিল করে. দ্যাটস ওয়াই রেডিও, all the three characteristics fulfilled by the radio. So option D is the correct answer. All is the correct answer. Okay, next. An interview is a type of
সাক্ষাৎকার এক ধরনের অপশানে মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন মিন্স গণসঞ্চার। Next one, dyadic communication, বা যেটাকে বলতে পারি দ্বিমুখী সংযোগ। C1, A is right, B is wrong. ওকে, এটা বাংলা লিখতে হবে। এ ভুল, বি ঠিক। অপশন ডি, বোথ আর রং, উভয় ভুল। Okay, so an interview is a type of, interview means what? That is, interview means if you see in the news channel or any type of program in the television, there must be many people do this interview. Suppose any star or any film star or sportsman that should be there, and you are a reporter, you have to take the interview. So what is mean by interview? Interview মানে বোঝায় সাক্ষাৎকার। That means you have to first meet with the person, and then you have to little bit of conversation, you have to some inquiries, you have to some questions and all of this. Okay, that is called as interview. Okay, if this is a job interview, so you have to meet with some candidate, and you have to question them, and you have to analyze their potentials, right? That is called as interview also. তাহলে ইন্টারভিউ বলতে বোঝা সাক্ষাৎকার। সেটা তোমরা অনেক সময় টেলিভিশন বা বিভিন্ন জায়গায় দেখবে যে বিভিন্ন ফিল্ম স্টার বা স্পোর্টসম্যানকে রিপোর্টাররা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ মানে কি, তাদের সঙ্গে দেখা করেন, তাদেরকে গ্রিটিংস দেয় বা তাদেরকে কংগ্রাচুলেট করে, তাদেরকে অভিনন্দন জানায়, তারপরে তাদেরকে বেশ কিছু কোশ্চেন করে, তাদের সঙ্গে কনভারসেশন, একটা কথাবার্তা হয়, তো এটাকে বলা ইন্টারভিউ। আর জব ইন্টারভিউটা অন্যরকম। সেখানে কি হয়, ক্যান্ডিডেটরা আসে, তাদেরকে প্রথমে অভিবাদন করা হয়, তাদেরকে এনকারেজমেন্ট করা হয়, তারপরে কি করা হয়, তাদেরকে বিভিন্ন রকম কোশ্চেন দিয়ে তাদের স্কিল কতটা ডেভেলপ সেটা জানা হয়। তো যাই হোক, তো ইন্টারভিউ বলতে বোঝায় সাক্ষাৎকার। তো সাক্ষাৎকার এক ধরনের হোয়াট, কি হবে? অপশন এ মাস কমিউনিকেশন বা গণসঞ্চার, অপশন বি ডায়াডিক কমিউনিকেশন বা দ্বিমুখী সঞ্চার বা সংযোগ, সি হলো এ ইজ রাইট, বি ইজ রং, এ ভুল, বি ঠিক, অপশন ডি বোথ আর রং, দুটোই ভুল। তো হুইচ ওয়ান ইজ কারেক্ট? And remind it, I also tell that mass communication means that is the throughout the mass of people. Okay, একটা বড় সংখ্যক মানব গোষ্ঠীকে বলা হয়েছে মাস বলতে। ঠিক আছে, মাস বলতে কি বোঝায়? একটা বড় সংখ্যক মানব গোষ্ঠী। এবার বিচার করো কোনটা রাইট হবে। 30 সেকেন্ড। Time up. An interview is not a type of mass communication. Okay, always remember. Suppose you are a sportsman, suppose a sportsman or businessman or film star, when they do the interview, that is okay, that is can be seen in the TV. But when you are a candidate and you have to seeking for a job and you go for a interview, so there must be your all the things, what you say, what you show, what you give your confidence, all of this according to the judges or according to the interviewers. This is not viral in all over the world. This is not viral even out of the room.
Okay, so that's why this is not goes to the mass of people normally. Okay, that should be most of the cases, that should be take it in that should be limited in the room only. Okay, so that's why interview is not a mass communication, remind it. তো যখনই ইন্টারভিউ হবে তুমি স্পোর্টসম্যান বা তাদের ক্ষেত্রে তুমি বলতে পারো যে সে টিভির মাধ্যমে সম্প্রচারিত হয়। সব সময় কি টিভির মাধ্যমে সম্প্রচারিত হয়? হয় না তো। অনেক সময় দেখবে এমনি ইন্টারভিউ তো নিতেই পারে, রাইট? আর শুধু কি তাই, তুমি যদি জব খুঁজতে চাও, যদি তোমার কোম্পানি বা বিভিন্ন জায়গায় জব করার ব্যাপার থাকে, তাহলে তুমি কি হবে, তোমাকে ডাকা হবে ইন্টারভিউতে। তো ইন্টারভিউতে তুমি কি পারফরমেন্স করা হয়েছে সেটা কি বাইরে আউটসাইডার জানবে? সহজে তো জানবে না। সেটা গ্লোবালি ছড়াবেও না, টিভিতেও দেখানো হবে না, রেডিওতেও সম্প্রচারিত হবে না। তার মানে কি, সেটা একটা ঘরের মধ্যে লিমিটেড থাকছে। তো এটা কখনোই একটা বিশাল সংখ্যক মানব গোষ্ঠীর মধ্যে ছড়ায় না। দ্যাটস ওয়াই ইন্টারভিউ ইজ নট এ মাস কমিউনিকেশন, রাদার ইট ইজ এ ডায়ারি কমিউনিকেশন। এটা দ্বিমুখী সংযোগ। দ্বিমুখী সংযোগ মানে এটা নয় যে দুজন পাশাপাশি বসে থাকবে আর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলবে। The dialing communication that does not mean that the two peoples are there and there must be a little bit conversation between of them. That is not that. The dialing communication, that means there must be two sides. Maybe in one side more than people is there. Maybe two of the side there must be more than people is there. That is okay, but there must be two sides. And the conversation made in between of two sides, that should be called as interview. ওকে, তো সাক্ষাৎকার বলতে বোঝায় দুটো আলাদা আলাদা দুটো দিক। দুটো দিক বলতে বোঝায় কি, দুটো দল বলতে পারো বা দুটো গ্রুপ বলতে পারো। সেই গ্রুপে একজনও থাকতে পারে, 10জনও থাকতে পারে, 20জনও থাকতে পারে, কিন্তু দুটো আলাদা আলাদা দুটো গ্রুপ, তাদের মধ্যে যে কথাবার্তাটা হয় সেটাকে বলা হয় ইন্টারভিউ। ঠিক আছে, সেই গ্রুপে একজনও থাকতে পারে, দুটো ব্যক্তির মধ্যেও ইন্টারভিউ হতে পারে, আবার একটা ব্যক্তি 10জনেরও ইন্টারভিউ নিতে পারে, আবার তোমার 10টা ব্যক্তি একজনের কাছেও ইন্টারভিউ নিতে পারে। তো এটা আছে, ঠিক আছে। বা 3টা ব্যক্তিও একজনকে ইন্টারভিউ নিতে পারে, সেটাও হয়, যেটা জবের ক্ষেত্রে হয়। সাপোজ একটা ক্যান্ডিডেট আসবে আর 3জন জাজ তাদের কোশ্চেনের মাধ্যমে দেখবে যে তার স্কিল কত, তাহলে সেক্ষেত্রে 3জন ইন্টারভিউয়ার হবে আর ইন্টারভিউ দিতে যাবে একজন। তো দ্যাট অলসো বি পসিবল। ওকে, নেক্সট 9. The name All India Radio adapted on All India Radio নাম চালু হয়েছিল। ওকে, তো অল ইন্ডিয়া রেডিও নাম চালু হয়েছিল, অপশন এ 18th April 1935, অপশন বি 8 June 1936, অপশন সি 16 August 1936, অপশন ডি 12 June 1935. ওকে, দ্য নেম অল ইন্ডিয়া রেডিও অ্যাডাপ্টেড অন, অল ইন্ডিয়া রেডিও নাম চালু হয়েছিল। অপশন এ 18th April 1935, অপশন বি 8 June 1936, অপশন সি 16 August 1936, অপশন ডি 12 June 1935. Which one is correct according to you? 30 seconds is there. Okay, now choose which one is correct. Okay, time up.
এটা কমপ্লিটলি মনে রাখবে, দ্যাট ইজ ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, দ্যাট ইজ দ্য নেম অল ইন্ডিয়া রেডিও অ্যাডাপ্টেড অন, বা অল ইন্ডিয়া রেডিও নাম চালু হয়েছিল, দ্যাট ইজ মাস্ট বি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 8 জুন 1936, 8 জুন 1936. ওকে, নেক্সট. One of the following is not a modern media. The media is যেটি বর্তমানে যোগাযোগ মাধ্যম নয়। অপশন এ সিনেমা, অপশন বি স্কাল্পচার, অপশন সি দ্য প্রেস, অপশন বি রেডিও। সিনেমা তো জানোই, সিনেমা। স্কাল্পচার মানে ভাস্কর্য, দ্য প্রেস মানে সংবাদপত্র, রেডিও মানে রেডিও। So which one is correct? One of the following is not a modern media. Modern media নয়, the things which is not goes to the modern media. So the media is, তো যেটি বর্তমানে যোগাযোগের মাধ্যম নয়। মিডিয়া বলতে কি বোঝা যাচ্ছে এখানে? মিডিয়া বলতে এখানে বোঝা যাচ্ছে যোগাযোগ। ওকে, সো অপশন এ সিনেমা, অপশন বি স্কাল্পচার বা ভাস্কর্য, অপশন সি হলো দ্য প্রেস বা সংবাদপত্র, অপশন ডি ইজ দ্য রেডিও। ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু 30 সেকেন্ড ইজ দেয়ার। Now, time start now. Time up. Okay. So one of the following is not a modern media, the media is, যেটি বর্তমানে যোগাযোগের মাধ্যম নয়। তো মনে রাখবে সিনেমা তো হবে, স্পেসও হবে, রেডিও হবে, এরা প্রত্যেকে কি হবে? দ্যাট অল আর গোজ টু দ্য মডার্ন মিডিয়া, রাইট? কিন্তু আমাকে বার করতে চাইছে কি? নট এ মডার্ন মিডিয়া, নট এ মডার্ন মিডিয়া। তো এটা কি হবে? স্কাল্পচার। স্কাল্পচার হবে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল? মডার্ন মিডিয়াতে তোমার প্রেসও পড়বে, রেডিও পড়বে, সিনেমাও পড়বে, এ সি ডি প্রত্যেকে পড়বে, শুধু বিটা পড়বে না। তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্কাল্পচার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, স্কাল্পচার or B is not a belong to modern area. Okay, next. The Vernacular Press Act was enforced by যিনি মাতৃভাষা সংবাদপত্র
আইন চালু করেছেন? লর্ড লিটন। অপশন বি, কুইন ভিক্টোরিয়া। অপশন সি, লর্ড ক্যানিং। অপশন ডি, নান। লর্ড লিটন, রানী ভিক্টোরিয়া, লর্ড ক্যানিং। কোনোটি নয়। So which one is correct? The Vernacular Pace Act was enforced by. Vernacular Pace is the one type of act, one type of কি বলতে পারি রুল। তো ভার্নাকুলার পেস অ্যাক্ট বা মাতৃভাষার সংবাদপত্র এই আইন চালু করেছেন। এটা একটা আইন, দিস ইজ এ ল। ওকে, তো এটা চালু কে করেছেন? ফার্স্ট অপশন লর্ড লিটন, অপশন বি কুইন ভিক্টোরিয়া বা রানী ভিক্টোরিয়া, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি নান। ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? To choose. 30 seconds are there. Okay. Time up. So the Vernacular Press Act was enforced by. মাতৃভাষার সংবাদপত্র আইন চালু করেছেন কে? অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা এমনি মনে রাখবে, লর্ড লিটন। কে? লর্ড লিটন। কিছু কিছু জিনিস আছে না মনে রাখার বিষয়। এখানে কে আবিষ্কার করছে সেটা তো আর বোঝানোর কিছু নেই। তো যিনি আবিষ্কার করেছে সেটা তিনি ইতিহাসের পাতায় থাকবেন, রাইট? যিনি আবিষ্কার করেনি তিনি থাকবেন না। তো লর্ড লিটন আবিষ্কার করেছেন, তো তার নামই ইতিহাসের পাতায় আছে। ওকে, নেক্সট। The first newspaper of India was. যেটি ভারতবর্ষের প্রথম সংবাদপত্র। অপশন এ বেঙ্গল গ্যাজেট, অপশন বি দ্য হিন্দু, অপশন সি আনন্দ বাজার পত্রিকা, অপশন ডি অল। ওকে, তো দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম সংবাদপত্র। ফার্স্ট ওয়ান বেঙ্গল গ্যাজেট, অপশন বি দ্য হিন্দু, অপশন সি আনন্দবাজার পত্রিকা, অপশন ডি অল। ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? আমি এমনি ক্লু হিসাবে দিচ্ছি, অল তো হবে না, সবগুলো একসঙ্গে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হতে পারে না। তো তোমাকে এই তিনটার মধ্যে চুজ করতে হবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। 30 seconds আর দেয়ার। ওকে, নেক্সট। ওকে, টাইম আপ। মনে রাখবে, দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া দ্যাট শুড বি বেঙ্গল গ্যাজেট। ইউ হ্যাভ টু মেমোরাইজ।
ওকে, কি? বেঙ্গল গ্যাজেট। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া ওয়াজ বেঙ্গল গ্যাজেট। ওকে, বোঝাতে হবে না, হিন্দুও নয়। ওকে, নেক্সট। proper communication helps in সংযোগের মাধ্যমে সাধিত হয়। সংযোগের মাধ্যমে সাধিত হয়। অপশান এ ইন্টিগ্রেশন, অপশান বি এন্টারটেইনমেন্ট, অপশান সি এ ইজ রং, বি রাইট। ইন্টিগ্রেশন মানে কি? সংহতি। এন্টারটেনমেন্ট আমোদ আহ্লাদ। এ ভুল, বি ঠিক। আর কি আছে? অপশান ডি, এটা হবে বোথ রাইট। দুটোই ঠিক। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? প্রপার কমিউনিকেশন হেল্পস ইন, সংযোগের মাধ্যমে সাধিত হয়। ফার্স্ট ওয়ান ইন্টিগ্রেশন, সংহতি। অপশন বি এন্টারটেনমেন্ট বা আমোদ আহ্লাদ। অপশন সি এ ইজ রং, বি ইজ রাইট। এ ভুল, বি ঠিক। অপশন ডি বোথ রাইট, দুটোই ঠিক। তো হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু ইউ? 30 seconds are there. Time up. প্রপার কমিউনিকেশন হেল্পস ইন, সংযোগের মাধ্যমে সংগঠিত হয় কি? ইন্টিগ্রেশন, সংহতি। আমোদ আহ্লাদের সঙ্গে অত কমিউনিকেশন, অত সম্পর্ক নেই। ঠিক আছে? আমোদ আহ্লাদ কমিউনিকেশন করলে তোমার যে আমোদ আহ্লাদ হবে, সবসময় ভালো লাগবে, আনন্দ হবে, দ্যাট ইজ নট দ্যাট। Communication not always give the happiness, not always give the jokes. Okay, sometimes communication may be serious. Communication may be very what I tell, very serious. Sometimes the communication is very dangerous. Sometimes the communication is very funny. So that should depend upon the types of communication, but that is not always give you, that is jokes, that is you will laugh when you have to communicate. That is not that. Communication sometimes may be serious, sometimes communication will be more formal, sometimes the communication will be very having with fear. So that is all type of, various type of communications can be there. Okay, so that's why communication obviously gives us integration, সংহতি তৈরি করে, but communication not always give the funny things. তাই জন্য দ্যাট ইজ নট অলওয়েজ গিভ দ্য এন্টারটেনমেন্ট, সবসময় কিন্তু আমোদ আহ্লাদের বিষয়বস্তু কমিউনিকেশন নয়। ওকে, সো অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। Any message
can reach the audience through option A. Okay, sorry. কোনো বার্তা যে উপায়ে গ্রাহকের কাছে পৌঁছায়। Option A. A movie or a novel. সিনেমা বা উপন্যাস। অপশন বি, এ নিউজ আইটেম। সংবাদপত্র। অপশন সি, ইমেল। all, সব। তো any message can reach the audience through, ঠিক আছে, অডিয়েন্স থ্রু। তাহলে কোনো বার্তা যে উপায় গ্রাহকের কাছে পৌঁছায়, গ্রাহকের কাছে কীভাবে পৌঁছায়। অপশন এ, এ মুভি আর এ নোবেল, সিনেমা বা উপন্যাস। অপশন বি, এ নিউজ আইটেম, সংবাদপত্র। অপশন সি, ইমেল। অপশন ডি হলো অল, সব। তো হুইচ ওয়ান ইজ কারেক্ট? ঠিক আছে, এনি মেসেজ ক্যান রিচ দ্য অডিয়েন্স থ্রু, যে কোনো বার্তা যে উপায় গ্রাহকের কাছে পৌঁছায়। সো ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। Okay, time up. Any message can reach the audience through basically a movie or a novel. Obviously, that can be go. Okay. At news item, that is also go. Email, that is also go. Okay. So that's all is the correct answer. কারণ যে কোনো মেসেজ সেটা তোমার মুভি বা যে কোনো নোবেলের মাধ্যমে যেতে পারে। মেসেজ মানে কি, দ্যাট মাস্ট বি দিস মেসেজ ইজ বেসিক্যালি অর্ডার টু রিডার। ওকে, সো মুভি হলে কী হবে, ডিরেক্টর বা প্রডিউসার যে ধরনের মেসেজটা দিতে যাচ্ছে একটা মুভির মাধ্যমে, অ্যান্ড ইউ হ্যাভ টু সি দিস মুভি অ্যান্ড ইউ গেট দিস নলেজ। তো দ্যাট ইজ বাই দিস ওয়ে দ্য মেসেজ ক্যান বি spread. Okay. Novel, that is, suppose there must be author is there, author written some stories or novels, there must be some hidden message or maybe the other direct message are there. You are the reader, you get the knowledge, and there by this way lots of readers get this message. Okay, so that's why the movie or novel can be the answer. Next one, news item. Obviously by newspaper or the news channel, by this way many people that should be gets the message of many things. Okay, email, obviously by this all the official things, or also the competitive exam, there must be the OTP, there must be some registration ID, there must be some PDF attachment, all of this that should be comes by the email. So email is also the instrument by
spread out the message, right? So all the three answers are right. So option D is the correct answer. তো যে কোনো বার্তা বহন করার ক্ষেত্রে মুভি বা নোবেলও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রাইট? একটা সিনেমার মাধ্যমে হয়তো দেখা গেলো একটা খুব ভালো মেসেজ গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো, গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো। একটা নোবেল, একটা উপন্যাস পড়ার মাধ্যমেও একটা মেসেজ ছড়িয়ে যেতে পারে। অনেক রাইটাররাই হয় যারা তাদের ব্যক্তিগত কীভাবে সরাসরি হয়তো কোনো যুদ্ধ বা কোনো রকম প্রতিবাদে অংশগ্রহণ করে না, কিন্তু তাদের কলমের হাতের মাধ্যমে তারা বিভিন্ন মেসেজ ছড়িয়ে দেয়। মেসেজ মানে বার্তা, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এটাও হবে। এই নিউজ আইটেম অবভিয়াস, নিউজের মাধ্যমে অনেক আমরা খবরাখবর পাই, সঙ্গে অনেক বার্তা বা মেসেজ পাই। আর কি ইমেলও হবে। ইমেলের মাধ্যমে তো আমরা জানি অনেক মেসেজ বা বার্তা আসে আমাদের মোবাইলে। তাহলে all the three options are there, so option D is the correct answer. Okay, next. Last question, 15. The Children's Film Society of India was established in ভারতের শিশু চলচ্চিত্র নিগম যে সালে তৈরি হয়েছিল। অপশন এ 1950, অপশন বি 1960, অপশন সি 1955, অপশন ডি হলো 1970. ওকে, তো দ্য চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন, ওকে, তো ভারতের শিশু চলচ্চিত্র নিগম যে সালে তৈরি হয়। ফার্স্ট অপশন 1950, অপশন বি 1960, অপশন সি 1955, দিস ইজ 5. Okay, option D 1970. Which one is correct? You have to choose. 30 seconds are there. This is the last question. Okay, time's up. So there must be Children Film Society in India. Children Film Society of India, that should be established in 1955. Option C is the correct answer. You have to memorize this. There must be no other ways there. ওকে, তো চিলড্রেন ফিল্ম সোসাইটি কবে হয়? 1955, ঠিক আছে, 1955. ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, and always like, share, comment and subscribe. Okay, what is sorry, okay, the